নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আরজিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নারকীয় ঘটনা ঘটল উত্তর 24 পরগনার হাবড়া থানার রাজবল্লভপুরে। 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে প্রতিবেশী 35 বছরের সতীশ সরকার। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত পলাতক। এরপরে ঘটনাস্থলে আসে হাবড়া থানা পুলিশ। স্থানীয় মানুষজন পুলিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে রাস্তা অবরোধ। এরপর পুলিশ আশ্বস্ত করলে প্রতিবেশীরা অবরোধ তুলে নেয়। এরপর পুলিশ শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়। আমরা ছিলাম না সকালবেলা, হ্যাঁ সকালবেলা নিয়ে গেছে। এরা প্রতিবাদ করছিল, দেখানো যাবে মোবাইলে না দেখানো আমরা সঠিক বিচার চাই যদি আমাদের বাচ্চা শিশুর উপরে অস্বাভাবিক আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন তোমার বাচ্চা মেয়ের প্রতি নির্যাতন করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে। ঘটনা নাকি মিটে গেছে। যখন প্রতিবাদ জানাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রেপ করেছে সে পালিয়ে গেছে। ইন দ্য মেন টাইম পুলিশ সাইকেল করেছে। এই পাড়ারই এই পাড়ার যে যারা প্রতিবাদ করছিল তাদের দুই চারজনকে ধাক্কা মেরেছে। পুলিশের তরফ থেকে ধর্ষকের বিচার যখন চাচ্ছে পাড়ার লোকেরা,
যে এই বাচ্চার প্রতিবাদ, সেখানটা দাঁড়িয়ে উল্টে যারা প্রতিবাদ করছে পুলিশ তাদেরকে হ্যাকেল করেছে, তাদের ধাক্কি করে বের করে দিচ্ছে। হোয়াট ইজ দিস? এগুলো কী কারণে হতে পারে? পুলিশ প্রশাসন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী একটা প্রতিবাদ করছে যেখানটা দাঁড়িয়ে, আর সেখানটা ধর্ষণের ঘটনা প্রতিবাদ করছে পাড়ার লোকেরা, আর পাড়ার লোকেদের উল্টে পুলিশ হ্যাকেল করছে। এই জবাবটা কে দেবে? পুলিশকে জবাবটা দিতে হবে। আর পুলিশ যতক্ষণ না জবাব দিচ্ছে এই অবরোধ সারাদিন ধরে চলবে, অনির্দিষ্টকালে চলে অবরোধ। এটা বাড়বে, স্কুল ছুটি হবে, বাজারের ছেলেমেয়ে আছে, এই পাড়ার ছেলেমেয়েরা আছে, সব মিলে গোটা লোক তো রাস্তায় নামবে এই প্রতিবাদে। হ্যাঁ, জনমত নির্বিশেষে এখানটা সমস্ত লোক তারা জড়ো হয়েছে, মহিলা থেকে পুরুষ সমস্তগুলো প্রতিবাদে সামিল হয়েছে। অবরোধটা সেই কারণে চলছে। অরূপ কুমার বাগচি। আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। পুলিশ যখন এখানে বিচার করার জন্য এসছে তখন পুলিশ আসামিদের পক্ষে হয়ে কথা বলছে, এবং সাধারণ মানুষ যখন বিচার চাইতে গেছে পুলিশ তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আসামিদের বের করে নিয়ে গেছে। এটা কি উচিত? আমরা যেখানে আরজিকর পুরো বিশ্ব জুড়ে আমাদের আন্দোলন চলছে, সেখানে এরকম একটা সাধারণ শিশুর কেন এরকম হবে? আমরা প্রকৃত বিচার চাই। 6 বছর বাচ্চাটা আমাদের বাড়ির পাশেরই ঘটনা। হ্যাঁ, আমরা প্রতিবেশী। আমার নাম রিমা রায়। যে কারণে দেশের সীমানা ছাড়িয়ে 7টি মহাদেশে উই ওয়ান্ট জাস্টিস ছড়িয়ে পড়েছে, সেই একই কারণ। ওখানে ডাক্তার ছাত্রী, এখানে প্রাথমিকের ছাত্রী, দুজনেই তো ছাত্রী। আওয়াজ তো একটাই উঠবে, জাস্টিস ফর নির্যাতিতা। উই ওয়ান্ট জাস্টিস। ঘটনা একই, কখনো আরজিকরে ঘটছে ডাক্তার ছাত্রীর ক্ষেত্রে, কখনো রাজবল্লভপুরে ঘটছে প্রাইমারি ছাত্রীর ক্ষেত্রে। ঘটনা আলাদা কিছু না। যেভাবে মুখ্যমন্ত্রী প্রচার দিচ্ছে, যেভাবে পুলিশ আসল দোষীদের লড়াই করছে, সেখানে তো এই রাজ্যে এই ঘটনা ঘটবেই। কারণ যারা এখানকার প্রশাসক, যারা এখানকার মহিলা মুখ্যমন্ত্রী, যাদের নারীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা তো উস্কে দিচ্ছে। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা ঘটনাকে আড়াল করছে, দোষীদের আড়াল করছে, প্রশ্রয় দিচ্ছে। অবশ্যই অভিযুক্ত। আমরা এখন চাইছি যে এই মেয়েটি যারা নির্যাতন করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা নতুন কিছু না, আপনিও তো বুঝতে পারছেন। একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কি, ওই বাচ্চাটা